আজকে অনেকে ইসলামী দলগুলোর ব্যাপারে অপপ্রচার করে যে এরা যদি ক্ষমতায় যায় তাইলে মা বোনদেরকে আর ঘর থেকে বের হতে দিবে না, মা তোমরা সাবধান, এদের কাছেও যাইও না, এরকম ভয় দেখায়। এরা কারা জানেন? ওই দুশ্চরিত্রবান যারা আমাদের মায়েদের নিয়ে তামসা করে, তারা এই কথাগুলো বেশি বলে। আমরা মায়ের জাতিকে আপন মায়ের মতো দেখতে চাই। দুনিয়ায় দুইজন মানুষ ছাড়া সমস্ত মানুষ এসেছে মায়ের পেট দিয়ে, হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম। বাকি আমরা সবাই দুনিয়ায় এসেছি মায়ের পেট দিয়ে। সেই মাদেরকে আমরা শ্রদ্ধার আসনে রাখতে চাই। যাদের মেধা আছে এবং প্রয়োজন আছে, তারা যদি সমাজের অবদানে ভূমিকা রাখতে চান, তারা এখন যে সমস্ত জায়গায় ভূমিকা রাখেন সেই সমস্ত জায়গায় রাখবেন। বাড়তি দুটি জিনিস তাদের জন্য নিশ্চিত করা হবে। একটি হচ্ছে মায়ের মর্যাদা, দ্বিতীয়টি হচ্ছে তাদের নিরাপত্তা। ইনশাআল্লাহ সেদিন মা বোনেরা এই দেশে বসবাস করে তারা পরিচয় দিয়ে আল্লাহর স্বস্তি প্রকাশ করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে যে আল্লাহ এমন একটি সমাজ আমরা তো পেতে আগেই চেয়েছিলাম। বলা হয়েছে তাদের সবাইকে আমরা জোর করে বুরকা পরায় দেব। একজন হিন্দু বোন অথবা আমার মা, একজন বৌদ্ধ বোন কিংবা মা, একজন খ্রিস্টান বোন কিংবা মা, আমরা কোন বলে তাদের গায়ে বুরকা পরাবো? এই অধিকার কি, এই দায়িত্ব কি ইসলাম আমাদেরকে দিয়েছে? হ্যাঁ, বলবেন না মুসলমানদের মধ্যেও তো রুকিয়া বেগম, সকিনা বেগম এই নামের ওনাকেও তো বুরকা করেন। এখানে রুকিয়া সকিনা কেউ থাকলে বা কার মা বোন থাকলে মাইন্ড করবেন না, আমি একটা উদাহরণ দিয়েছি যে তারা তো বুরকা করে না বা হিজাব করে না, পর্দা করে না। তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে কি আমরা বাধ্যতামূলক করবো না? দেখেন, মানুষের মনের উপর জোর চলে না, জোর চলে তার দেহের উপর। যদি মানসিক পরিবর্তন আসে, সেই পর্দাটা হবে তার জন্য দুনিয়া আখিরাতে কল্যাণের কারণ। আর যদি বুঝ আসার আগে জোর করে আপনি তাকে পড়ায় দেন, তাহলে সেইটা তার জন্য হবে যন্ত্রণার কারণ। আমরা ইনশাআল্লাহ এমন পরিবেশ, এমন শিক্ষা এই দেশে নিশ্চিত করব যে মুসলমান মা বোনেরা গর্বের সাথে, আনন্দের সাথে তারা শালীন পোশাক পরে আল্লাহ শুকরিয়া আদায় করবে ইনশাআল্লাহ।